প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিক সম্পর্কে জানবো সেটি হলো পরিমিতি 16.2। 16.2 সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করতে হয় আমরা সে সম্পর্কে জানবো। দেখো, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা শিখবো যে অপর কর্ণের দৈর্ঘ্য কিভাবে করতে আমরা সে সম্পর্কে জানবো। দেখো, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা। একটা হলো, দেখো, যেটি বড় আছে সেটি আমরা সবসময় a = 30 সেন্টিমিটার, যেটি ছোট সবসময় নেব b = 26 সেন্টিমিটার। তারপর আছে আমাদের এর ক্ষুদ্রতম কর্ণটি। ক্ষুদ্রতম মানে d1 আর বৃহত্তম মানে d2। তাই ক্ষুদ্রতম কর্ণের হচ্ছে 28 সেন্টিমিটার। এই দেখো, এই ক্ষুদ্রতম হলো d1 28 সেন্টিমিটার, d2 আমার বলছে কি যে অপর কর্ণ। অপর কর্ণ হলো d2, মানে অপর কর্ণ বাই করতে হবে। অপর কর্ণ মানে আমরা জানি যে d2, মানে d2 মান আমরা বাই করতে হবে। তাহলে দেখো, তাহলে লিখবো আমরা দেখো সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য a = কত আছে আমাদের 30 সেন্টিমিটার। তারপর সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য b = আছে আমাদের 26 সেন্টিমিটার। এখন আমরা লিখবো যে এর ক্ষুদ্রতম কর্ণটি d1। ক্ষুদ্রতম কর্ণ ধরছি আমরা d1। তাহলে লিখবো আমরা ক্ষুদ্রতম কর্ণ d1 = 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে কি অপর কর্ণের দৈর্ঘ্য। তাহলে লিখবো যে অপর কর্ণের দৈর্ঘ্য। অপর কর্ণের দৈর্ঘ্য মত কি d2 এইটি আমরা বের করতে হবে। তাহলে আমরা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য a = 30 সেন্টিমিটার, b = 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য d1 28 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য d2 আমার অপর কর্ণের দৈর্ঘ্য আমার নির্ণয় করতে বলতে। অপর কর্ণের দৈর্ঘ্য আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে আমরা জানি যে আমাদের সূত্র কত। তোমাদের সূত্র দেখো, আমাদের d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের d2 বের করার নিয়ম হলো আমাদের এই সূত্রটা আমাদের সকলের কি জানা উচিত। তাহলে দেখো, আমাদের d1 কত আছে? এর আমাদের d1 আছে কত? দেখো, d1 কত তোমাদের 28 সেন্টিমিটার। আমরা লিখলাম আমাদের d1 কত আছে? d1 28। তারপর d2 তোমার নাই, মানে d2 বের করতে হবে। d2 স্কয়ার ইকুয়াল 2 লিখলাম আমরা। এর মান কত আছে আমার? এর মান আছে 30 প্লাস b মান কত আছে আমার? দেখো, এর উপরে এর মান আমার 30 স্কয়ার প্লাস b মান আছে কত আমার 26 স্কয়ার ব্র্যাকেট বা আমরা বের করব কিসের মান? d2 মান। তাহলে 28 এর পাওয়ার যদি আমরা 2 দিই, তাহলে আমার আসে কত? দেখো, আমরা 28 এর পাওয়ার যদি আমরা 2 দিই তাহলে আমার হয়ে যায় তাহলে আমার আসলে 784।
784। যদি আমরা 28 এর পাওয়ার 2 দিই তাহলে আমার আসে 784 প্লাস সাইন প্লাস আমরা d2 যা ছিল তাই লিখবো, d2 যা ছিল আমরা লিখবো। দেখো 2 লিখলাম, 30 এর পাওয়ার তুমি যাই দাও 30, তুমি 30 গুণ যদি 30 দাও তাহলে আসবে তোমার 900। তাহলে আমরা লিখতে পারি যে 30 এর পাওয়ার 2 দিলে আমাদের আসবে 900 প্লাস 26 26 ইনটু 26 এর তোমাদের গুণ দাও তাহলে তোমার আসবে 676 আর হলো 676। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথম d1 এর মান পাইছি 28 স্কয়ার প্লাস d2 যাচ্ছে না তাই, কারণ d2 আমরা বাইরে বের করব। 2 এর মান বসাইছি আমরা 30, b এর মান বসাইছি আমরা 26। ঠিক আছে, দেখো আমরা 28 এর পাওয়ার 2 দিলে আমাদের হয়ে যায় 784 প্লাস সাইন প্লাস d2 যাচ্ছে বের করতে d2 আমাদের এই থাকবে ইকুয়াল 2 ইনটু 2 লিখছি ইনটু 900 প্লাস 676। 30 এর পাওয়ার 2 দিলে 900 প্লাস সাইন প্লাস 26 এর পাওয়ার 2 দিলে তোমার আসলে 676। তাহলে দেখো আমরা করব আমরা 784 প্লাস d2 স্কয়ার ইকুয়াল দেখো 900 যোগ যদি তুমি 676 দাও তাহলে আসে 2 ইনটু 6 এর 6 7 এর 7 আর 9 6 15 1500 কত হয়েছে 1576। বা দেখো এখন বাইরের করো আমরা দেখো আমাদের 784 যোগ d2 স্কয়ার ইকুয়াল এই দুইটা গুণ দিলে আমার কত হয় সেটা আমরা দেখি দাও। 6 দুগুণে 12, 12 2 হাতে আমার 1, 7 দুগুণে 14, 14 হাতে 1 15 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1 হাতে আমার 1, 2 1 কে 2 হাতে 1 3। ক্লিয়ার, দেখো আমরা বের করব কিসের মান বের করব আমরা d2 আমরা কি বের করব d2 আমরা যে জিনিসটা আমার বের করতে হয় সব সময় ওই জিনিসটা আমার বাম পাশে চলে আসবে। বাম পাশে আছে d2 স্কয়ার ইকুয়াল এই 3152। দেখো এই যে 784 আছে কি প্লাস বিপরীত পাশে চলে গেলে কি হবে মাইনাস 784। দাও তাহলে কত হয় d2 মান বের কত হয় দেখো আমরা এই দুটো যদি 3152 মাইনাস 784 যদি আমরা বিয়োগ করি তাহলে আমার আসে যাইয়া 2368। এখন 2368 আমরা পাইছি d2 মানে দেখো d2 এর উপর আছে স্কয়ার থাকলে আমরা জানি যে স্কয়ার থাকলে আমার কি হয় স্কয়ার থাকলে আমার রুট হয়ে যায়। দেখো রুট 2368 এর রুট করলে আমার आंसर আসে d2 মান আসে যায়া 48.66 এই প্রমাণ দিত।